ইতিমধ্যেই কিন্তু শহীদ মিনারে হাজার হাজার শিক্ষকরা জড়ো হয়ে গেছে। 10 দিন ধরে ওরা যে অনশন কর্মসূচি পালন করছে, অনশন কর্মসূচির আজকে 7ম দিন এবং ওরা অনির্দিষ্টকালের জন্য এখন অবস্থান কর্মসূচি পালন করছে। ওদের যে দাবিগুলো ছিল যে ওদের যে বাড়ি ভাড়া 20% এবং চিকিৎসা ভাতা ছিল 15% এবং 10% ছিল উৎসব ভাতা। এবং আমি অনেকের সাথে কথা বললে জানতে পারি যে শিক্ষা উপদেষ্টা যদি ওদের দাবিগুলো না মেনে নেয় তাহলে ওরা জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে ওরা অনশনগুলো চালিয়ে যাবে এবং ওদের যে শিক্ষা প্রতিষ্ঠান এগুলো কিন্তু আমরা জানি যে আজকে 10 দিন ধরে ওদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। ন্যায্য দাবি 20%, এই দাবি এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি এবং আমাদের সাথে এক সময় প্রহসন করা হয়েছে। কখনো 500 টাকা বাড়ি ভাড়া বাড়ানোর একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, কখনো 5% বাড়ানোর একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এই সমস্ত ভুয়া প্রজ্ঞাপন আমরা শিক্ষক সমাজ আমরা ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি। শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনার নৈতিক পরাজয় হয়েছে। যদি শিক্ষা উপদেষ্টা ওদের যে দাবিগুলো মেনে না নেয় তাহলে ওদের যে অনশন এটা ওরা চালিয়ে যাবে। আমরা জানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আছে তার 17টি হচ্ছে লক্ষ্য ছিল বা লক্ষ্য আছে। সেই লক্ষ্যের মধ্যে হচ্ছে 4 নম্বর লক্ষ্য গুণগত শিক্ষা উন্নয়ন করা। কিন্তু আমাদের দেশে শিক্ষার ব্যবস্থা একদম ভঙ্গুর। আর এই শিক্ষাকে উন্নত করতে হলে আমাদের যে শিক্ষক রয়েছে শিক্ষকের যে দাবি দেওয়া তাদের যে সামাজিক মর্যাদা সেটা উন্নয়ন করতে হবে। কিন্তু আমাদের বর্তমান যে উপদেষ্টারা রয়েছেন, আমাদের যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন, তিনি এই ব্যাপারে একদম এই ব্যাপারে অনীহাতার, তিনি আনকনশাস এই বিষয়ে। সুতরাং আমরা বলবো এবং আমরা যতটুকু জেনেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন বন্ধ আছে অনির্দিষ্টকালের জন্য। ওদের একটাই দাবি, ওদের দাবিগুলো যদি শিক্ষা উপদেষ্টা মেনে না নেয় তাহলে ওরা ওদের স্থান ত্যাগ করবে না। ওদের একটাই দাবি, আর ওদের দাবিগুলো মেনে না নিলে ওরা এখন শহীদ মিনারে আন্দোলন করছে। ওরা পর্যায়ক্রমে ওদের যে জেলা উপজেলা ভিত্তিক যেই জায়গাগুলো আছে ওইখানে ওরা ছাত্রদের সহকার নিয়ে ওরা আন্দোলন ঘোষণা করবে।